দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কি হয়েছে জামাই? আসলে আব্বা আমি কোনো অপরাধ করিনি। আমি করেছি কি, আমি আরেকটা বিয়ে করব। কি তোর এত বড় সাহস? এই তুই শ্বশুর বাড়ি থাইকে তুই আরেকটা বিয়ে করতে চাস? আমার মায়ে তো তোরে বাঁশ নিয়ে ধাওয়া করিছে, আমার তো মন চাচ্ছে আমি দাও নিয়ে ধাওয়া করি তোরে। আব্বা আপনি ওরে ছাড়েন, ওর মাথার ভিতর বাড়ি দিয়ে আমি ওর মাথাটা ভাঙা ফেলবো। কত বড় সাহস, আমার মতন একটা সুন্দরী বউ রেখা ওই নাকি আরেকটা বিয়ে করবো। সুন্দরী না ছাই, তুমি আমার যে পরিমাণ নির্যাতন করো, এই নির্যাতন আমি সহ্য করতে পারতেছি না। তোমার সাথে আমি সংসার করতে পারবো না। এই আমার বাপ যদি আমার মায়ের নির্যাতন সহ্য করে থাকতে পারে, তাহলে তুই কে? তোমার মার মতো যদি আমার বউ হতো তাহলে আমি পারতাম। তোমার আব্বা যেরকম পারিছে, কিন্তু তুমি যে মাইয়ে, তোমার সাথে সংসার করা সম্ভব না। এই তোর বিয়ের আগে মনে ছিল না? হ্যাঁ হ্যাঁ, বিয়ের আগে তো তোমার কাবিন নামায় 101টা শর্ত দেওয়া হয়েছিল। সেই শর্ত তো তুমি সব কিছু মাইনে নিয়ে গইলে যায় তুমি আমার মায়ের বিয়ে করছো। তাহলে এখন তুমি কেন আরেকটা বিয়ে করতে চাচ্ছ? আর তুমি যে বিয়ে করতে চাচ্ছ, তুমি ওই মায়ের নিয়ে কোন জায়গায় থাকবা? আব্বা সেটা তো আমি আগে তো প্ল্যান করে রাখেছি। আমাকে ঘরে দুইটা রুম, দুইটা পাশের রুমে রাখবো ওই বউ নিয়ে। হ্যাঁ, কি তার মানে তুই বিয়ে করে আর একটা মায়ের নিয়ে আসে শ্বশুর বাড়ি থাকবি? দেখছেন আব্বা ও কত বড় বাটপারের বাটপার। এই খবরদার, তুমি এবারে বাটপার বলবা না। বাটপার তুমি আর তোমার মা। তোমার মা আমার এই শ্বশুরকে বিয়ে করে কে নির্যাতন না করে, কইরে দাও অবস্থাটা কি করেছে। তুমি আমার শ্বশুর আব্বা দেখেছো কি হ্যান্ডসাম, সালমান খানের মতো বডি ফিগার, দুধে আলতা গায়ের রং, কিন্তু তোমার মা আমার শ্বশুরের জীবন তছনছ করে দিচ্ছে। ঠিক তুমি আমার জীবন যেভাবে তছনছ করতেছো। শোনো, আমার আব্বা তো এটা আবাল আবাল, এই জন্য সংসার করে গেলে তোমার মার সাথে। তা নাহলে তুমি সংসার করে কবে চলে যেত, তাই না আব্বা? হ্যাঁ জামাই, তুমি এতক্ষণ ধরে আমার প্রশংসা করলে ভালো লাগলো, কিন্তু প্রশংসা করে লাস্টে তুমি আমার কি করলে? আবাল মানে কি? এই আবাল মানে কি? আবাল কইছি? সত্যি কথা বেরোয় গেল। আবাল কইনি, ওইটা আবেগে বেরোয় গেছে। শোনো জামাই, তোমার শাশুড়ির যে আমি পা চাইপে দিই, থালা বাসন মাজে দিই, কাপড় ধুয়ে দিই, এইগুলো কি আমি ভয় করি? ওরে বাবা, এগুলো হলো ভালোবাসা, ভালোবাসা। তাই বলে কি তুমি আমার আবাল বলবা? সরি আব্বা, ছোট্ট একটা ভুল হয়ে গেছে। আপনি আসলে আবাল না, আপনি আসলে একটা গাধা। আপনি একটা ভালো মানুষ, সরল সোজা মানুষ। আপনার মতো সরল সোজা মানুষ আমার শাশুড়ি কি না নির্যাতন করেছে। আপনার উপর আমার কত মায়া হয় আপনি জানেন। আপনার যৌবনটা পুরো শেষ করে দিল, বুড়া বয়সও আপনারা জ্বালাচ্ছে আব্বা। জামাই, এই জন্যই তোমারে আমার এত ভালো লাগে, তুমি আমার কষ্টটা বুঝতে পারো। এই আব্বা, তার মানে কি তুমি কি ওর দ্বিতীয় বিয়ের অনুমতি দিতেছো? আরে না মা, শোনো জামাই, ঘর জামাই হলো অবলা প্রাণীর মতো। তাদের বউরা তাকে যা বলবে তাই মাথা পাইতে নিতে হবে। আমার মেয়ে মানে তোমার বউ যেহেতু চাই না তুমি আর একটা বিয়ে করো, তার মানে তুমি আর একটা বিয়ে করতে পারবে না। আব্বা পাল্টি দিয়ে দিলেন। এতক্ষণ আপনার প্রশংসা করলাম এই কারণে যে আপনি আমার দ্বিতীয় বিয়েতে অনুমতি দেবেন, কিন্তু এখন তো আপনি উল্টো দিক সুদ দিচ্ছেন। শোনেন, তাহলে এটা সত্যি কথা শোনেন, আপনি আসলে একটা আবাল প্লাস গাধা। আর আমার শাশুড়ি এত ভালো মানুষ, আপনারা বিয়ে করে তো আপনার 7 জন্মের ভাগ্য খুইলা দিছে। অন্য মায়া হলে এই বাড়ি এতদিন সংসার করতে পারতেন না। এই যেটা আমার বউ, আমার বউর মতো যদি কোনো বউ আপনি পাতেন তাহলে দেখতেন মজা। মা, তুই ওরে আজকের মতো মাফ করে দে, তোর লাঠিটা আমার হাতে দে, দে মা। আচ্ছা নাও। শোনো জামাই, এতদিন আমি তোমার গায়ে হাত তুলিনি, না। কারণ তুমি আর আমি সেম ছিলাম হ্যাঁ। ঘর জামাই। কিন্তু আজকে তুমি যে কাজ করিছো তাতে আমি তোমার না মারি পারতেছি না। তুই আজকে তুই বাড়িতে আয়, তোর খবর আমি করব। শ্বশুর আব্বা, আমি কাঁদতেছি, আমার না আমার বউ ধাওয়া করেছে। আপনি কাঁদতেছেন কেন? আপনারা তো কেউ ধাওয়া করলো না। ওরে বাবা রে, আমি কাঁদতেছি আবেগে আবেগে। আবেগ মানে? আবেগে মানে বুঝলি না? তোর আর আমার কপাল পুরা, জামাই শ্বশুর দুইজনেই ঘর জামাই। আমাকে জীবনটা শেষ করে ফেলালাম, এই সোনার যৌবন আঙ্গার করে ফেলালাম ঘর জামাই থাকতে থাকতে। ঠিকই বলেছেন, আমরা একই গোয়ালের গরু। আব্বা একটা কাজ করেন, আমরা এই কুরবানিতে হাটে উঠি। আমাকে জীবনে রাখার দরকার নেই, কুরবানি হয়ে যায় কুরবানি। এই নির্যাতন সহ্য করার চাইতে কুরবানি হয়ে যাওয়া অনেক ভালো। এই বারাত জামাই, কি ধরনের কথাবার্তা বলো তুমি? কুরবানি হাটে উঠবো কি জন্য? আপনি তো এই মাত্র বললেন আপনি আর আমি দুজনে একই গোয়ালের গরু, তা গরু তো কুরবানি হয়। ওরে বাবা রে, এটা তো কথার কথা কইছি, এটা কি আমরা সত্যি সত্যি গরু নাকি?
তা ঠিক বলেছেন, কিন্তু আব্বা আমি না একটা জিনিসে কনফিউশনে আছি। আমি বিয়ে করেছি, আমি শিওর আছি, কিন্তু আমি না আপনার বিয়ে দেখিনি। আপনি কি বিয়ে করেছেন? বিয়ে বাড়া চলে আর সরাতে হয় না। এই আমি বিয়ে না করলি তুই বিয়ে করলি কোন জায়গাতে? এর মানে আপনি আমার শাশুড়িকে বিয়ে করেছেন? হ্যাঁ। খুব খারাপ করেছেন আব্বা, খুব খারাপ করেছেন। কেন? আরে আল্লাহ, শাশুড়িকে বিয়ে করেছেন, এটা ঘরে ঘরে বিয়ে করা হয়ে গেল না? আপনার তো একটু দূরে বিয়ে করতে হতো, তাহলে আত্মীয় বাড়তো। ওরে বাবা রে, তোর শাশুড়িরে বিয়ে করার পরেই তো শাশুড়ি হয়েছে, এর আগে তো পরের মায়া ছিল। ও আচ্ছা, আমি বুঝতে পারিছি, এবার সবই বুঝতে পারিছি। আচ্ছা জামাই, এই সমস্ত সব কথা বাদ দে। হ্যাঁ দুঃখে আমার কলজেরা ফাইটে যাচ্ছে, একটা দুঃখের গান ধর। হ্যাঁ আব্বা, ঠিক কথা বলেছেন। আমরা তো দুঃখেতে বেরোয় এসে ফাও গল্প করতেছি, একটা দুঃখের গান শোনেন। হ্যাঁ, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জঙ্গলার বাস, আমার লাগা 3.5 হাত কবর খুঁজছিস না তোরা, পীড়িতের নলে পুরা, মরার আগে আমার মারিস না তোরা। একটা কাজ করেন, তাড়াতাড়ি বাড়ি চলেন। ওই থেকে যদি আমাকে মেলাক্ষণ খুঁজে না পাই, তাহলে কিন্তু কায়দা করে দেবেন। ওঠেন আব্বা, ওঠেন। গঞ্জামাই থাকার জ্বালা আপনি আর আমি ছাড়া কেউ জানে না। চলেন আস্তে আস্তে। মরার আগে আর মারিস রে। আব্বা আমি করছিলাম কি, আমার তো এইভাবে বাড়ি যাওয়া যাবে না। একটা বুদ্ধি করেন যে আমি কিভাবে আপনি আমার শাসন করে নিয়ে যাচ্ছেন। কিরে, জামাইরা ধরতে পারলি? না, আব্বা এসে বাঁচাইছে। কি, তোর আব্বার এত বড় সাহস? তোর আধার কার্ড নিছে, আজকে আসুক সে বাড়ি, তার খবর আছে। আরে না না, আব্বারে তোমার জামাই বলদ বলছে, এই জন্য আব্বার রাগের মাথায় তোমার জামাইরে ধাওয়া করছে। এতক্ষণে মনে হয় হাত পাও ভেঙে ফেলছে। যাক, তাহলে তোর আব্বা বাইচা গেছে। তা না হলে আজকে তার খবর ছিল। আমি মন্ডল বাড়ির মাইয়া, তোর আব্বা আমারে চিনতে পারে নাই। শোনো আম্মা, আমিও মন্ডল বাড়ির নাতি, তোমার জামাইও না আমারে চিনতে পারে নাই। শোন, জামাইরে কোনোভাবেই পাত্তা দিবি না, সব সময় টাইট দিয়ে রাখবি। পাত্তা দিলি জামাই সবসময় মাথার চৈরা বসো, বুঝতে পারছিস কথাটা? আম্মা, তোমার কথা শুনে তো আমি সব সময় জামাইরে টাইট দিয়ে রাখি। তুমি হইলে আমার ওস্তাদ। এই তো, যেমন মা তেমন তার ঝি। মা, আমি একটু আমার বান্ধবী নীলাদের বাড়িতে যাচ্ছি। এই শোন, তুই আবার সব নীলাদের বাড়িতে যাওয়ার কথা বলে কোনো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস না তো? আপু তুমি এসব কি বলতেছো? আমি আবার কার সাথে দেখা করতে যাব? মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে পারিস না। শোন, একটা কথা মনে রাখবি, এই বাড়িতে তোর পছন্দের কোনো মূল্য নেই। মা যেটা পছন্দ করবে সেটাই হবে তোর স্বামী। আর মন্ডল বাড়িতে না বয়ফ্রেন্ড বলে কোনো শব্দ নেই। আচ্ছা, এখানে বয়ফ্রেন্ড আসলে কোথা থেকে? আমি তো সেটাই বুঝতে পারছি না। এই যে শোন, তোর বড় আপা যা বলছে সব কিন্তু আমার কানেও আসে। কোথাকার কোন ছেলের সাথে সম্পর্ক করস, তাই না? সব ভুলে যায়। এই বাড়িতে সেই জামাই হয়ে আসতে পারবে, যাই কিনা এই বাড়িতে ঘর জমা থাকতে পারবে। আচ্ছা মা, আমার বয়ফ্রেন্ড যদি এই বাড়িতে ঘর জামাই থাকতে রাজি হয়, তাহলে কি আমি ওকে বিয়ে করব? আরে বাবা, খুশিতে যেন আত্মহারা হয়ে গেলি। একটু আগেই তো ভাব নিচ্ছিলি ভাজা মাছটা উল্টে খেতে পারিস না, এখনই পোল্টি। 2 মিনিটের মধ্যে পোল্টি নিয়ে ফেললি। শুন শোন তানিয়া, ও ছোট মানুষ, ওর সাথে রাগারাগি করিস না। এই যে শোন, তুই যে পোলার লাগে সম্পর্ক করস না, তার আগে জিজ্ঞাসা করবি সে ঘর জমায় থাকতে পারবে কিনা এই বাড়িতে। যদি থাকতে পারে তাহলে ভালো, আর না থাকতে পারলে ব্রেকফাস্ট করে চলে আসবি। হায় আল্লাহ মা, ওইটা ব্রেকফাস্ট না, ওটা ব্রেকআপ হবে। আর হলো, একই তো হলো। আমি কি তোদের মতো এত শিক্ষিত নাকি? ইংরেজি যে মাঝে মাঝে বলতে পারে, এইটা যথেষ্ট। আচ্ছা ঠিক আছে মা, আমি আজকেই ওকে জিজ্ঞেস করে দেখব। ঠিক আছে, নাইটের মধ্যে ফিরে আসবি। আরে বাবা, তুমি আবার ভুল ইংলিশ বলতেছো। ওরে নাইটের কথা বলতেছো? আরে বলো সন্ধ্যার মধ্যে ফিরে আসবি। নাইটের কথা বলে তো সারা রাত পার করে দিবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সন্ধ্যার মধ্যে ফিরে আসবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। তাহলে আমি এখন আসি মা। নাচতে নাচতে যাচ্ছে, কাঁদতে কাঁদতে ফিরে আসবে। কেন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরবে কেন? আরে মা, ওর বয়ফ্রেন্ড যদি ঘর জামাই থাকতে রাজি না হয়, তখন তোর কাদা ছাড়া কোনো উপায় আছে নাকি? যতই কাঁদুক, আমার কাছে কোনো ছাড় নাই। এই মন্ডল বাড়িতে বিগত 1000 বছর ধরে নারীর রাজত্ব চলে আসছে। এখানে পুরুষের কোনো রাজত্বই নাই। তুই এক কাজ কর, আমার সঙ্গে সুর ধর তো।
মন্ডল বাড়িতে পুরুষের রাজত্ব চলবে না, চলবে না। জামাইয়ের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। খাই না আমরা জামাইয়ের কামাই, রাখি আমরা ঘর জামাই। পুরুষের রাজত্ব চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। অসম্ভব, এটা কোনোদিনও আমার দ্বারা মানা সম্ভব না। আমি কোনোদিনও ঘর জামাই থাকতে পারবো না। দেখো, এইটা আমাদের মন্ডল বাড়িতে 1000 বছর ধরে বয়ে আসতেছে। আমাদের বাড়ির মেয়েরা কখনো অন্য বাড়ির বউ হয়ে যায় না। তুমি যদি আমাকে ভালোবাসো, বিয়ে করতে চাও, তাহলে আমাদের বাড়ির ঘর জামাই হয়েই থাকতে হবে। এইটা আমাদের বাড়ির নিয়ম, এর বাইরে আমি যাইতে পারবো না। এই নিয়ম আমি মানি না। ঠিক আছে, তাহলে তোমাকে আর আমার সাথে প্রেম করতে হবে না। আজকেই তোমার সাথে আমাকে ব্রেকআপ করতে বলছে। কে ব্রেকআপ করতে বলছে? কার এত বড় সাহস? আমার মা। তার মানে আমাদের সম্পর্ক সবকিছু তোমার মা জানে? সব জানে। আর এটাও বলছে তুমি যদি আমার কথায় রাজি না হও, তাহলে আমি যেন তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দিই। আর তোমার সাথে আমার কোনোদিন দেখাও হবে না, প্রেম করাও হবে না। কি বলো তুমি এসব? তোমার কি মাথা ঠিক আছে? আচ্ছা, তুমি জানো না তোমার আমি কতটা ভালোবাসি? তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো না ছাই, যদি ভালোই বাসতা সত্যিকারের, তাহলে আমার বাড়িতে ঘর জামাই থাকার জন্য রাজি হইতা। তার মানে তোমার আমার ভালোবাসা প্রমাণ দেওয়ার জন্য এখন আমাকে ঘর জামাই থাকতে হবে? এটা কোনো কথা? আর তাছাড়া তো আমার নিজের বাপ মা আছে, তাই না? আমি তাদেরকে ছেড়ে তোমাদের বাড়িতে এসে ঘর জামাই থাকবো? ও আচ্ছা, তুমি তোমার বাপ মা ছেড়ে আসতে পারবে না, আর আমি আমার বাপ মা ছেড়ে তোমার বাড়িতে যাব, তাই তো? হ্যাঁ, এটাই তো পৃথিবীর শুরু থেকে বয়ে আসছে। এই নিয়ম আমাদের বাড়িতে চলবে না। এ কেমন বিচার তোমাদের? এই বিচার আমি পাল্টে দেবো। আমার বাপেই পারে নাই, আমার দুলা ভাইও পারে নাই, আর তুমি কিভাবে পারবে? কথায় আছে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আমি তোমার বাপ আর ওই যে দুলা ভাই আছে, তাদের সাথে মিলে জোট বাঁধবো। আর এই যে তোমাদের 1000 বছরের যে নিয়ম আছে, এই নিয়ম আমি ভেঙে দেবো। বুঝতে পারছি, আসলে তোমাকে আমার আর পাওয়া হবে না, কারণ বিষয়টা তুমি যতটা সহজভাবে নিচ্ছ, এতটাও সহজ না। এর আগেও আমার দুলাভাই অনেকবার চেষ্টা করছে এই নিয়মটা পাল্টানোর জন্য, আমার বাবাও চেষ্টা করছে, আমার পূর্বপুরুষরাও চেষ্টা করছে, কিন্তু কেউ এই নিয়ম ভাঙতে পারে নাই। আর তুমি কি করে পারবা? সো তোমার সাথে আমার এই পর্যন্তই, এর বাইরে আর দেখা হবে না। যেই নাবিক সহজে হাল ছেড়ে দেয়, সে কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না। আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমার ভালোবাসাকে আমার করে নেবই। আমি তোমাকে আমার বাড়ির বউ বানাবই। শুনো, আমি তোমার সঙ্গে কসম কাটলাম, তোমাদের এই নিয়ম আমি ভেঙে চুরে চুরমার করে দেবো। হাত ছাড়ো, তোমার এইসব পাগলামি আমার একদম ভালো লাগছে না। বুঝতে পারছি, এভাবে তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না। আর একটা কথা মনে রাখো, তোমার সাথে দেখা হবে আমার হাসরের মাঠে। এই শোনো, তোমার সাথে আমার হাসরের মাঠে দেখা হবে না, দেখা হবে বাসর ঘরের খাটে, তাও আমার বাড়িতে। তোমাকে আমি বিয়ে করেই ছাড়বো। আর এই তোমাদের নিয়ম আছে না, সব আমি ভেঙে দেবো। কথাটা মনে রেখো, যাও। এই আল্লাহ, আব্বা আমার আস্তে আস্তে টানেন, আমার হাতে অনেক ব্যথা লাগতেছে, আস্তে আস্তে ভেঙে গেছে। টানিয়ার মা, টানিয়ার মা, কোনে গেলে? জামাইয়ের কি হয়েছে? আর বলে না, তেমন কিছু হয়নি। বাঁশ দিয়ে হাতের উপর ছোট্ট করে দুটো বাড়ি দিছি, হাত মচকে গেছে। ডাক্তারের ধারতে যায়, ব্যান্ডেজ করে নিয়ে আসলাম। হায় আল্লাহ, আব্বা আপনি তো আমার জামাইটারে মাইরা ফেলতে নিছিলেন। আপনি কি অল্প বয়সে আমার বিধবা করতে চাইছিলেন নাকি? সে জামাই তোর মুখের উপর কথা বলে, ওর তো বাইচে থাকার কোনো অধিকার নেই, তোর বিধবা হয়ে যাওয়াই ভালো। এই, ও কি জানে না এই বাড়ি পুরুষ মানুষের কোনো কথা বলার অধিকার নেই? তারপর ও কেন কথা বলতে গেল? ওরে মাইরে ফেলানোই ভালো। জামাই কি কথা বলছে আমি তো বুঝতেছি না। আরে মা, তোমার জামাই বলছে আরেকটা বিয়ে করবে, তার নাকি এই বাড়িতে 2 বোনের সংসার করার শখ। কি এত বড় সাহস? জামাই 2 বউ নিয়ে এই বাড়িতে সংসার করব? তার মানে মন্ডল বাড়িতে নতুন মেয়ে সংসার করব? হ্যাঁ, আরে হ্যাঁ, চিন্তা করো ওর কত বড় সাহস। এই জন্যই তো ওর হাত ভেঙে ফেলাইছি। তানিয়া, ঘর থেকে রামদা নিয়ে আয়।
তুই তো হাত ভাঙছে, আমি পুরা মাছ ধরার মতো কুচি কুচি করে টাইটটা তারপরে সঙ্গে রান্না করে তারপরে খাবো। শাশুড়ি আম্মা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে শাশুড়ি আম্মা। জামাই তোর হাত তো ভালো, তার মানে তুই ভণ্ডামি করছো, মিথ্যা কথা বলছো? বিশ্বাস করেন শাশুড়ি আম্মা, আমার কোনো দোষ ছিল না। এই যে আপনার স্বামী আমারে বলি তো কি, আমি যেরকম নাটক করতে বলবো তুমি সেরকম নাটক করবা, ঠিক আছে? আর তোমার শাশুড়ি আমি মোটেই ভয় পাইনি, ওইটা একটা ডাইনি। আমি বললাম কি, আহা রে আমার শাশুড়ি মাটির মানুষ, আপনি না ডাইনি করছেন কেন? কত থাক, তোর শাশুড়ি ডাইনি, তোর শাশুড়িকে আমি তালাক দেবো। আর সাথে সাথে কইছে কি, 18 বছরের মেয়ের সাথে নাকি তার লাইন হয়েছে, লাইন এই শুক্রবারে দেখতে যাবে, আমারও নেবে বলিতে হয়। কি তোমার শ্বশুরের এত বড় সাহস, সে এই নাটক সাজাইছে, আবার আবার ডাইনি বলে বলছে, আবার কিনা যুবতী মেয়ে বিয়ে করে আলাদা সংসার করব। আজকে তার খবর আছে, তার আজকে আমি শেষ করে ফেলাবো। এই জামাই, এইরকম তো কথা ছিল না, নগদে ঠাস করে তুমি চোখ পাল্টে দিয়ে দিলে। হ্যাঁ, তোমারে বাঁচানোর জন্য আমি এই সমস্ত নাটক সাজালাম, আর তুমি তোমার শাশুড়ির সামনে আমারে কালার বানাই দিলে। না 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 জামাই, তুমি তো একটা মির্জাফর। আব্বা, আপনারা দুইজন মিলে এত বড় একটা নাটক সাজাইলেন, আপনাদের লজ্জা করলো না? আরে মা, এই নাটকটা কেন সাজাইছি জানিস? আমি যখন তোর স্বামীরে ধরে নিয়ে আসি, ও আমারে কি কয়, আব্বা আমারে ধরে নিয়ে যায় না, আমি আপনারে ঘুষ দিচ্ছি। আর আপনার ওই মায়েরে আমি একটুও ভয় পাইনি। আমি এখন বাড়ি যাব, বাড়ি যেয়ে কাপড় চাপড় নিয়ে বেরোয় যাব, আমি আর একটা মেয়েরে বিয়ে করব, আপনার মেয়ের সাথে সংসার করব না। কত বড় কথা দেখেছিস? ও আচ্ছা, আরেকটা মেয়েরে বিয়ে করবে না? তোর বিয়ে করা আমি আজকে ছুটাইতাছি। আব্বা আপনি তো মানে মাইন কাছে পায়ে আটকাই দিলেন। এখন বুঝবার ঠেলা মাসে কয়দিন যায়। আরে ঠেলা তো এখন আমি বুঝাবো, আগে ঘরে চলো, ঠেলা বুঝাচ্ছি। তানিয়া তুই তো জামাইয়ের ধর, আর তোর আব্বার ধরতেছি। এত বড় যুবতী মেয়ে বিয়ে করবে? আমি আরেকটা মেয়ে বিয়ে করে সংসার করবো? বাবা রে বাবা, এই বুড়ো বয়সে কি আর সহ্য হয়? মাঝে মাঝে দমটা বাইরে যায়। আরে বাপ। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম জামাই, তুমি একটু দেরিতে আসলে। আমার শাশুড়িটা আপনারা তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু আমার আপনার মাইয়ে একটু টাইম নিয়ে পিটাইছে আব্বা, এই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে। ওরে বাবা, তোমার মতো বয়সে আমারও টাইম নিয়ে মারিছে। এই বুড়ো বয়সে এত মাইল সহ্য হয়? কোনোদিন শুনিছো জামাই নিজের আপন বউ তার স্বামীরে এইভাবে পিটে? না না আব্বা, আমার জীবনে আমি কোনোদিন শুনিনি, কিন্তু আপনার মেয়েরে বিয়ে করার পরে আমি প্রমাণ পেয়ে গেছি। হ্যাঁ, তুই একটা মির্জাফর, তোর রক্তে মিশে আছে বেঈমানি। আমার রক্তে বেঈমানি কি করে মিশে আছে? কি করে মিশে আছে? ওরে তোর জন্যই তো মাইরটা খালাম। আমার জন্য মার খাইছেন না, উল্টা আমি আপনার জন্য মার খাইছি। এই উল্টো তুই আমার জন্য কি রে মার খালি? আমি কি কইছি তোর শাশুড়ির কাছে যাই মিথ্যে কথা কতি? হ্যাঁ, তোর মিথ্যে কথার জন্যই তো আমি মাইরটা খালাম। ঠিক আছে, কিন্তু আমি তো মিথ্যে কথা বলেছি বাঁচার জন্য। ওরে আমিও তো মিথ্যে কথা কইছি বাঁচার জন্য। আমার এই সোনার অঙ্গ মাইরে একদম ছারখার করে ফেলাইছে। আচ্ছা, আমি না মিথ্যে কথা বলেছি ভালো কথা বাঁচার জন্য। আমি জুনিয়র মানুষ, আপনি সিনিয়র, আপনি কি করে পারলেন আপনার জামাইরে মিথ্যে কথা কয়ে মার খাওয়াতে? আপনি শালা শ্বশুরের মধ্যেই পড়েন না। জামাই, তোমার এত বড় সাহস, শ্বশুরে শালা কও, শ্বশুর রে। আমার তো ইচ্ছা হচ্ছে আমি আরো অনেক কিছু করি, কিন্তু আমি করতে পারতেছি না। আপনার জন্য আমি মার খাইছি, এখন আপনি আমারে মারলেন। এই জন্যই তো কয় ঘর জামাই রাখতে হয় না, জামাই ঘরে থাকলেই সাহস বাইরে যায়। আপনি মনে হয় মেলা কায়দার বিয়ে করেছেন, আপনিও তো ঘর জামাই, আপনার জন্যই তো আমার ঘর জামাই থাকা লাগতেছে। এই বারাস সোয়ান, আমার জন্য তোর ঘর জামাই থাকা লাগতেছে মানে? সেই সময় যে সময় তুই বিয়ে করতে আসলি, আমি তোরে বললাম যে না বিয়ে করা লাগবে না, তুই কি করলি? আইসি আমার পা জড়াই ধরলি, আব্বা কোনো মতে আমারে বিয়ে দিয়ে দেন, আমি ঘর জামাই থাকতে রাজি আছি, আপনার মায়ের বিয়ে না করলে আমি মরে যাব। এই সমস্ত কথা কিটা কইলো? আমি কইলাম? তো তখন কি আমি জানতাম এইসব শর্ত আমার ঘর জামাই থাকতে হবে? কেন ওই সময় যে কাবির নামায় 101টা শর্ত ছিল, ওই গেলে তুই পড়িস? আবার বিশ্বাস করেন,
আমি তো বিয়ের জন্য পাগল হয়ে গেলাম, ওই শর্তর দিকে আমি মোটেই খেয়াল করিনি। তারপরে দেখলাম আমি কাবিনী সই করিনি, আমি মৃত্যুর সার্টিফিকেটে সই করেছি আব্বা। এই জন্যই তো মুরব্বীরা কয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না আমার মতো। আব্বা যাই হয়েছে হয়েছে, এমনকি আব্বা এই জীবনের তো আমার মুক্তি দেওয়ার কোনো উপায় বের করা যায় না আব্বা। দেখেন জামাই, আমার কি মনে হয় জানো, মৃত্যুর আগে আমাদের আর এই জায়গার থেকে মুক্তি নেই। ওলো বাড়া ঘরের বউ নেত্য নেত্য ধরে এইরকম পিটই, এর সাইটে লজ্জার আর কিছু আছে? মাঝে মাঝে মনে হয় কচু গাছের সাথে গলায় দড়ি দিই। আব্বা আপনি কিন্তু আবার ফাঁকিবাজি করতেছেন। কিসের ফাঁকিবাজি? ফাঁকিবাজি না, কচু গাছের সাথে গলায় দড়ি দিলে কি আপনি মরবেন? উল্টো কচু গাছের ক্ষতি হবে। আপনি মরার চিন্তা করতেছেন না, আপনি চিন্তা করতেছেন কি করে আবার মাইর খাবেন বউরাতে। হয় আরে জামাই, এইগুলো কি আমি সাধে কই, আবেগে বলি, আবেগে। কোন সময় কি কই মাথা ঠিক থাকে না। আসলে আব্বা পৃথিবীর সবাই সুখী আছে, শুধু আপনি আর আমি কষ্টে আছি, দুঃখে আছি। আহ, এই কষ্টের কথা শুনে একটা কথা মনে পড়লো জামাই, আমাকে এই যে চেহারার যে অবস্থা, এর সাথে একটা কষ্টের দুঃখের একটা গান যায়। তুমি একটা দুঃখের গান শোনাও জামাই। ঠিক আছে আব্বা। ফাটতে যায় বুকটা, ফাটতে যায় ওরে বউ যখন ঝাড়ু লইয়া, ওরে বউ যখন ঝাড়ু লইয়া আমার একা পাইয়া ইচ্ছা মতো পিডাই যায়। ফাটতে যায় বুকটা, ফাটতে যায় আব্বা আমাকে। আবার আস্তে আস্তে আমরা উঠি, চলেন। আশেপাশে যদি পাই আবার দেখা গেলে এক চালান টাইম নিয়ে ফিটলো। দূরি চলেন, দূরি ওই ওই আগের বার গেলাম না খাল পারে, ওই জায়গায় যায় বসি। চলেন, বেশি ভর দিয়ে না, আমি তো ব্যথা পাইছি। কিরে কান্না করতেছিস কেন? বলেছিলাম না মা, নাচতে নাচতে যাবে আর কাঁদতে কাঁদতে বাড়ি ফিরবে, সেটাই হলো। কিরে তাহলে ঘটনা সত্যি? তানিয়া যা বললো তাই সত্যি হলো? হ্যাঁ মা, ও কিছুতেই ঘর জামাই থাকতে রাজি হয় নাই। ও আমারে বলছে ওর জীবন চলে যাবে, তারপর ও কোনোদিনও ঘর জামাই থাকবে না। কিন্তু মা, আমি যে ওরে মন থেকে অনেক ভালোবাসি, আমি কিছুতেই ওরে বলতে পারতেছি না। চুপ থাক, তোরে বলছি না যেই ছেলে রাজি হবে না সেই ছেলে বাদ দিয়ে সঙ্গে সঙ্গে ব্রেকফাস্টে চলে আসবি। হায় আল্লাহ, তুমি আবার ভুল করতেছো। ওটা ব্রেকফাস্ট না, ওটা ব্রেকআপ হবে। ওই হলো, এই যে শোন, চোখের পানি মুছে ফেল, খবরদার বলতেছে। ওই ছেলে যেন যদি আরেক ফোঁটা চোখের পানি ফেলোস না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আমি মন্ডল বাড়ির মেয়ে, একবার যা বলি ঠিক তাই করি। মা, কোনোভাবে কি এই নিয়মটা পাল্টানো যায় না? কত বড় সাহস তোর, তুই আমার এই নিয়ম পাল্টাতে বলতেছস? বিগত 1000 বছর ধরে এই নিয়ম চলে আসতেছে। আমাদের বংশের নিয়ম হলো এই বাড়ির মেয়েরা কখনো বউ সেজে স্বামীর বাড়ি যাবে না, বরং স্বামীরা বর সেজে এই বাড়িতে আসবে, ঘর জামাই থাকবে। মা, আমি বলি কি, তুমি ধরো যে আমি তোমাদের মেয়ে না, তারপরেও কি এই নিয়মটা পাল্টানো যায় না? কত বড় সাহস, ও নাকি আমার মেয়ে না? হ্যাঁ, প্রেমের জন্য পুরো অন্ধ হয়ে গেছে। দুঃখ করে লাভ নেই বোন, আমাদের বংশ পরম্পরায় এই নিয়ম চলে আসছে। আমার মা এটা করছে, আমার মার মা এটা করছে, মানে আমার নানি, তার মা এটা করছে, তাহলে আমাদের তো ঘর জামাই রাখতেই হবে, এটাই স্বাভাবিক। আর ঘর জামাই রাখা তো খারাপ কিছু নয়। যদি ঘর জামাই না রাখোস তাহলে তো মন্ডল বাড়ির অমঙ্গল হবে। তুই কি চাস মন্ডল বাড়ির অমঙ্গল হোক? আপু, এই সমস্ত তোমাদের কুসংস্কার, আর এইসব আমি মানি না। মা, তোমার মেয়ে পুরাই লাইলি হয়ে গেছে। লাইলি আবার কি? আরে বাবা, ওই যে লাইলি বুঝতে আছে না, সেই লাইলির বেশ ধরেছে তোমার মেয়ে। লাইলির ব্যাস ধরুক আর রজকনির ব্যাসই ধরুক, কোনো ব্যাসই কাজ হবে না। এই শোন, আমি যদি আর একবার শুনছি তুই ওই ছেলের সঙ্গে যোগাযোগ করছিস না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। শোনো মা, কেউ না কেউ একদিন তোমাদের এইসব অনিয়ম ভেঙে দিবে, আর সেই দিন আমার থেকে বেশি কেউ খুশি হবে না। শোন, তোর স্বপ্ন না স্বপ্নই থেকে যাবে। বিগত 1000 বছর ধরে এই বংশের বহু মেয়ে চেষ্টা করছে, কিন্তু কেউ নিয়ম ভাঙতে পারে নাই। শোন বোন, ঘর জামাই রাখা তো কোনো
খারাপ কিছু না, আরে বরঞ্চ অনেক লাভ আছে। ধর তোর সংসারে কোনো কাজ করতে হবে না, কারণ সব কাজ তো তুই তোর জামাইকে দিয়ে করাবি। আর তুই পায়ের উপর পা তুলে একদম রানীর মতন সংসার করতে পারবি। তুই হবি সংসারের রানী, আর তোর জামাই হবে বলির পাঠা, যেভাবে নাচাবি সেভাবেই নাচবে। আর যদি তুই বিয়ে করে অন্য বাড়িতে চলে যাস, তাহলে পুরো উল্টোটা হবে। এখন ভেবে দেখ তোর জন্য কোনটা ভালো হয়। অবশ্যই তোমাদের এটা ভুল ধারণা। ঘর জামাই থাকা এটা কোনো ভালো কাজ না। আর আল্লাহ পুরুষকে শক্তি দিয়েছে কাজকর্ম করার জন্য, নারীর ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার জন্য। আর নারীর সৌন্দর্যই হচ্ছে স্বামীর ঘর করা। মা, তোমার মেয়ে তো পুরাই গেছে, ওর এখন আর কোনো হুঁশ থাকবে না। আসলে না, প্রেমে পড়লে এমনই হয়, কোনো মানুষের কোনো হুঁশই থাকে না। শোনো মা, জোর করে কখনো নিয়ম চাপিয়ে দেওয়া যায় না, আর তাই তোমরাও পারবে না। পারবো কি পারবো না দেখ কি করি দেখ। এই ওরে ঘরে আটকায় রেখে বাইরের দরজা আটকায় দিব, চল। না মা, মা আমার কথা শোনো, মা মা আমার কথা শোনো মা। কত বড় সাহস! হ্যাঁ, থাক ঘরের ভিতরে বদ্ধ হয়ে থাক, আমার মুখের উপরে কথা বলে। আচ্ছা বউ, কি হয়েছে? ওই ঘরে তোমার মায়ের সাথে চিৎকার চেঁচামেচি শুনলাম। তোমার শখের মাইয়া এক ছেলের সাথে প্রেম করে, আমি বলছি যে ওই ছেলেকে ঘর জামাই থাকতে হবে। কত বড় সাহস, ওই ছেলে নাকি ঘর জামাই থাকবে না। আর তোমার মেয়েরই বা কত বড় সাহস আমার 1000 বছরের নিয়ম সে পাল্টাইতে বলে। এই জন্য ঘরের ভিতরে না আটকায় দিয়ে বাড়িতে আটকাই দিছি। ভালো কাজ করিছো, ভালো কাজ করিছো। ওই ঘরের দরজা যদি কেউ খুলতে যায়, তাহলে কিন্তু আমি তার একদম মাথা কাইটে ফেলাই দেবো। হ্যাঁ, এই কাজটাই করে আমার হয়ে আপনি কাজটা করে দিয়েন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বউ, ওই যে ছেলের সাথে সম্পর্ক, তুমি কি জানতে পারিছো ছেলেটা কে? আজব তো, কাদার মতো কথা বলে। আমি কই ছেলেকে দেখছি, জানবো কি করে? এই শুনছি তোমার মেয়ের কাছ থেকে। এখন ওই ছেলে বলে কি সে ঘর জামাই থাকবে না। বাবারে বাবা, আমাদের 1000 বছরের নিয়ম সে পাল্টায় ফেলাইবো। কত বড় সাহস! ওই রকম মেয়ের জামা আমার দরকার নাই। না না না, কথা তো ঠিক আছে। যে ছেলে এই বাড়ির ঘর জামাই হতে পারবে না, ওই ছেলের সাথে, ওই শালার ছেলের সাথে তো আমার মায়ে আমি বিয়ে দেবো না। এই, তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, ওই ছেলে তোমার মেয়ের জামা হইতে চায়, তোমার শালা হইতে চায় না, ঠিক আছে? ঘুমা তো। আচ্ছা ঠিক আছে বউ, ওই করছিলাম কি, তুমি তো সারাদিন আমাদের যে কিলেও তোমার এই নরম হাত দিয়ে আমারে মারো, তোমার হাতে কি ব্যথা লাগে না? না, ব্যথা লাগে না। আর পাটা ব্যথা করতেছে, পাটা টিপো। বউ, আমি তোমার সব কাজ করে দিই, থালা বাসন ধুয়ে দিই, কাপড় ধুয়ে দিই, এই ঘর মুছি, কিন্তু পা কিভাবে টিপতে হয় এটা তো আমি শিখিনি। ঠিক আছে, কালকে সকালে ঘুম থেকে উঠে ইউটিউব দেখে তারপরে পা টিপার ভিডিওটা দেখবা, তারপরে আমার পাটা টিপবা, ঠিক আছে? এখন দয়া করে ঘুমায় আমার উদ্ধার করো। আচ্ছা ঠিক আছে, সে না হয় ঘুমালাম, তা ঘুমানোর আগে কি তুমি আমার 3-4টা কিল দিয়ে ঘুমাবা? না, এখন আমার অনেক ঘুম পাইতেছে, আমি অনেক ক্লান্ত, এখন তোরা আমি মারতে পারবো না। কালকে সকালে ঘুম থেকে উইটা যে কোনো একটা অন্যায় করে ফেলাবা, আর ঘুম থেকে উঠতে ধারণ ধরুন মারবো, ঠিক আছে? আর শো, ঠিক আছে, কালকে আবার কি অপরাধ করে ফেলি আল্লাহ জানে। তা তুমি ঘুমাও, তুমি ঘুমাবা না? না না, আমি ঘুমাচ্ছি। তোর সাহস! আমাদের 1000 বছরের নিয়ম নাকি পাল্টাইব? ঘর জামাই হইব না, এই বাড়িতে জামাই হলে ঘর জামাই থাকতে। না না, কথা ঠিক। এই, কি আর কোনদিন দ্বিতীয় বিয়ের কথা বলবা? আর কোনোদিন কব না। কথাটা যেন মনে থাকে। সকালবেলা তুমি যে কায়দা করে মারটা দিছো, আমি কি আর বলতে পারি? আর তাছাড়া তুমি যে মারটা দিছো না, আমি কিন্তু খুব এনজয় করেছি। হ্যাঁ, তুমি যদি চাও এখন আমরা আরো একটু মারতে পারো। না, এখন আর মারবো না। সকালে যদি কোনো বড় ভুল করো, তখন ইচ্ছা মতন কেলাবো। হায় হায়, সেই অপরাধ তো আমি এখনো করতে পারি। শোনো, আমি যে কোনো অপরাধ করে দিতে পারি। মনে করো তোমার পা টেপবো, ওই তোমার পাখা দিয়ে বাতাস করবো, ওই তারপরে এই মশা মেরে দেবো তোমার সামনে, সব অপরাধ আমি করতে পারি। এই সকালবেলা মায়ের খেয়ে কি তোমার মাথাটা গেছে নাকি? এগুলো কি অপরাধের মধ্যে পড়ে নাকি? এগুলোকে তো বউ সেবা করা বলে। আমি তো ভাবিছি এগুলো অপরাধ, আর এই অপরাধ আমি সারা জীবন করতে চাই, কারণ আমি ঘর জামাই। আর ঘর জামাই কখনো বউর সাথে পাঙ্গা নেই না, কারণ বউয়ের সেবা করাই হলো ঘর জামাইয়ের প্রধান কাজ। আচ্ছা, তোমার ছোট বোন মানে আমার শালি, তার সাথে কি হয়েছে? মেলা চিৎকার চেঁচামেচি শুনলাম। আরে তোমার শালি
একটা ছেলেকে ভালোবাসে, সেই ছেলেকে আবার সে বিয়ে করতে পারবে না, কারণ সেই ছেলে ঘর জামাই থাকতে পারবে না। সাব্বাস বেটা, এই প্রথম একটা বাপের বেটা দেখলাম। ও আমাকে মতো ভুল করতে চায় না, আমাকে মতো বন্দি হতে চায় না। শোনো বউ, তোমার একটা কথা কই, শেষ পর্যন্ত যদি তোমার বোনকে কেউ বিয়ে করতে রাজি না হয়, তোমার বোনকে আমি বিয়ে করে ফেলবো। তাহলে হবে কি, আমার আর বাইরে বিয়ে করা লাগবে না। আমিও খুশি থাকবো, তোমার বোনও খুশি থাকবে। আমার হবে 2 বউ, আর তোমার 2 বোনের আমি একাই জামাই হবো। কত সুন্দর সমাধান। ঠিক বলেছ। তুই আমার বোনরে বিয়ে করে আমারই সতীন বানাবি? হ্যাঁ। তোর কত বড় সাহস! হ্যালো, হ্যালো। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? কান্না করবো না তো কি করব? মা আমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখছে আর বলছে আমাকে কখনো ঘর থেকে বের হতে দেবে না। কেন? কেন আবার? আমি তোমার কথা বলছি যে আমি ওকে খুব বেশি ভালোবাসি, ওকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তোমার সাথে আমার সম্পর্ক মা কিছুতেই মেনে নেবে না। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, ও কিছুতেই আমাদের বাড়িতে ঘর জামাই থাকবে না। এই কথা বলার পরপরই মা আমার গায়ে হাত তুলছে। শোনো, তুমি কোনো চিন্তা করো না, ওই রাক্ষসপুরী থেকে আমি তোমাকে উদ্ধার করে নিয়ে আসবো, তাও আবার হিরোর মতো। তোমার মা বোন সবার সামনে দিয়ে নিয়ে আসবো। বোকা, এটা কোনো সিনেমা না যে তুমি হিরোর মতো এসে হিরোইনকে উঠাই নিবে। শোনো, কখনো কখনো বাস্তবতা সিনেমাকেও হার মানায়। তুমি কোনো চিন্তা করবে না, বুঝছো? তুমি শুধু আমাকে একটু সময় দাও। তোমার ব্যবস্থা করতে করতে না এই বাড়িতে অলরেডি ঘর জামাই চলে আসবে। আহা, তুমি আমার উপর একটু বিশ্বাস রাখো। আমি এসবের কিছুই জানি না, আমি শুধু তোমাকেই চাই। আমি ওই 1000 বছর আগের পুরনো এইসব নিয়ম টিম আমি কিছুই মানতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ তুমি একটা কিছু করো। আমার মাথায় কাজ করছে না, আমি কি করব? আর একটা কথা শুনে রাখো, আমি যদি তোমার বোন না হতে পারি তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। আরে পাগলি, এইভাবে বলো না, আমার খুব খারাপ লাগছে, তুমি এটা বুঝো না। এখন আমি তোমাকে যেটা বলবো সেটা একটু মন দিয়ে শোনো। আচ্ছা ঠিক আছে, বলো। কি জামাই, দাঁত বিরাজ করতেছ নাকি? তা তো দেখতেই পাচ্ছেন, আমি তো দাঁতে বিরাজ করতেছি। রাত্রিবেলা তোমাকে রুমের মধ্যে চিল্লে ফেলা আওয়াজ শুনলাম। আমার মাইয়া কি ধরে খিলিয়েছে নাকি? না না শ্বশুর আব্বা, কি করছেন? আমারে মারবে কেন? আমার এসে রাত্রিবেলা বললো কি, শোনো তোমার গলা তো খুব সুন্দর, তুমি একটা গান গাও। তাই আমি গান শুনেছিলাম। হয় বাহ জামাই, এইরকম গান তোমার শাশুড়িরে আমি 30 বছর ধরে শুনছি। তাহলে বা জিজ্ঞেস করলেন কেন? সব জানেন তা। আচ্ছা আব্বা, আমরা কি এই অভিশাপের থেকে মুক্তি পাবো না? মুক্তি আছে। দরবেশ বাবা, বাবা আপনি কোথা থেকে এলেন? কে আপনি? আমি উপর থেকে এসেছি দরবেশ বাবা। দরবেশ বাবা, আমাকে দুইজনের মনে অনেক দুঃখ, আমরা এই দুঃখ থেকে কিভাবে মুক্তি পেতে পারি আপনি কি বলতে পারেন? তোদের দুইজনকে মুক্তি দেওয়ার জন্য তো আজকে আমি এখানে হাজির হয়েছি। আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি যে এই এলাকায় দুইজন ঘর জামাই থাকে, তারা দুইজনের জামাই শ্বশুর, তারা মেলা সমস্যার ভিতর আছে, তাগো স্ত্রীরা তাগোর উপর অনেক নির্যাতন করে, আর এই নির্যাতন থেকে মুক্তি দেওয়ার জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। আমাকে স্বপ্নে নির্দেশ করা হয়েছে। বাবা কি বলতেছে? আলহামদুলিল্লাহ বাবা, আল্লাহ আপনার আমার কাছে পাঠাইছে। আপনি যদি আমাকে মুক্তি দিতে পারেন তাহলে আপনি যা চাইবেন আমরা তাই দেব। আমাকে বউর অত্যাচার আমরা সহ্য করতে পারতেছি না। আচ্ছা দেখতেছি, আপনার একটি ছোট মেয়ে আছে না? হ্যাঁ আছে, কিন্তু বাবা আপনি কি করে জানলেন? আমি সব জানি, আর আমি এও জানি আপনার মেয়েকে ঘরে বন্দি করে রাখা হয়েছে। আপনার বউ চাই তার ছোট মেয়েকে বিয়ে দিয়ে এই বাড়িতে আরেকটি ঘর জামাই নিয়ে আসুক। আপনি দেখতেছি সব জানেন, আপনি অনেক কামেল ব্যক্তি, আপনারই তো আমাকে দরকার। তোমাদের দুজনকেও আমার দরকার। মানে
আমরা দুজন কি করব বাবা? তোমরা দুজনে তোমাদের বাড়ির বিবিদের সাথে আমার পরিচয় করাই দেবে। তারপর কিভাবে কি করতে হবে, কিভাবে সমাধান বের করতে হবে আমি দেখছি। তা তো ঠিক আছে বাবা, কিন্তু আপনারা কেমন যেন চিনা চিনা লাগছে। আপনি ঠিকই ধরছেন। ঠিক ধরেছেন মানে? বিষয়টা আমি বুঝাই বলতেছি। বলো বলো। আপনার ছোট মেয়ে একটা ছেলের সাথে সম্পর্ক করে, হ্যাঁ, সেই ছেলেটা হলাম আমি। আপনার মেয়ে আমারে বলছে আমি যদি ঘর জামাই না থাকি তাহলে আমি নাকি তাকে বিয়ে করতে পারবো না। তাই আমি এই বেশ ধরতে বাধ্য হয়েছি। তাই আমি চ্যালেঞ্জ করছি আপনাদের দুজনকে এই ঘর জামাইয়ের অভিশাপ থেকে মুক্তি দেব, এবং আমি নিজেও ঘর জামাই থাকবো না। আমি আপনার মেয়েকে বিয়ে করব এবং বিয়ে করে আপনার বাড়ি থেকে নিয়ে যাব আমার বাড়িতে। কি বলতেছেন তাই নাকি? আপনি কি সত্যি কথা বলতেছেন? আমি মিথ্যা কথা বলি না, আমি যেটা বলতেছি সত্যি বলতেছি। শুধু আপনারা দুইজনে আমার সাথে একটু সাই দেবেন। তাহলে তুমি যদি আমাকে এই ঘর জামাইয়ের অভিশাপ থেকে মুক্তি দিতে পারো তাহলে আমরা দুজন তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। আচ্ছা ঠিক আছে, তবে আমি যখন কথা বলবো তখন আপনারা কিন্তু সাহস হারাবেন না, বুকে সাহস রাখবেন। ঠিক আছে ঠিক আছে, চলেন চলেন এখনই আচ্ছা ঠিক চলেন। আছে, চলো। আপনি যেভাবে বলবেন আমরা সব সেই ভাবেই করি। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে করতে হবে। শুধু বুনিয়ার মা, বুনিয়ার মা, আরে কোয়ানে গেলে তাড়াতাড়ি আসো। কালিয়া তাড়াতাড়ি এসো, দেখো কে আইছে আমাদের বাড়ি। এই দেখো আমি কারে নিয়ে আইছি, একজন দরবেশ বাবা, সে খুব কামের লোক। কি চাই সে? আমি কিছুই চাই না, আমি চাই তোমাদের উপকার করতে। তোমাদের এই বাড়িতে শনির দশা দেখা দিছে, তোমাদের স্বামীরা মারা যাবে। হায় হায়, কি বলেন? কিন্তু আপনি জানলেন কি করে? আমাকে স্বপ্নে দেখানো হয়েছে এই গ্রামে দুইজন ঘর জামাই থাকে, তাদের স্ত্রীরা নাকি তাদের উপর অনেক নির্যাতন করে, আর তাদের নির্যাতনে তাদের স্বামীরা অতিষ্ঠ। আমি এও জানি তোমার একটি মেয়ে আছে, সেই মেয়েটির নাম মুনিয়া। মেয়েটিকে তোমরা জোর করে আরেকটি ছেলের সাথে বিয়ে দিতে চাও, কিন্তু সে ঘর জামাই থাকতে রাজি না, এই কারণে তাকে ঘরে বন্দি করে রাখা হয়েছে। বাবা আপনি ঠিকই বলেছেন, আপনার সব কথা তো পাই টু পাই মিলে যাচ্ছে। বাবা আপনি ঠিক সময় আমাকে বাড়িতে আইছেন, না হলে তো আমাকে বড় ক্ষতি হয়ে যেত। কিন্তু আমার আব্বা আর আমার স্বামী মারা যাবে কেন সেটা তো আগে বলেন। তুমি একটা ভালো কথা বলিস, আমি তো ভুলে গেছিলাম। আমি যতটুকু জানি বংশ পরম্পরায় এই বাড়িতে 1000 বছর ধরে ঘর জামাই থাকে, আর সেই ঘর জামাইদের উপর তোমরা নির্যাতন করো। আর সেই 1000 বছর পূর্ণ হওয়ার আজকেই শেষ রাত। আজকে রাতে যদি তোমরা তোমাদের স্বামীদের উপর নির্যাতন করো তাহলে তোমাদের স্বামীরা কিছুক্ষণের ভিতর রক্তবমি হয়ে মারা যাবে। আর যদি আপনারা তাদেরকে ঘর জামাই রাখেন তাহলে 2 দিনের ভিতর আপনারা মারা যাবেন। হায় আল্লাহ, এইটা আপনি কি বলেন? তাহলে আজ রাত 12টার পরে আপনার স্বামীর গায়ে হাত তুলে দেখেন, দেখবেন সাথে সাথে রক্ত বমি হয়ে মারা যাবে। এতদিন ধরে যে নিয়ম চালু হয়ে আসছে, এখন সেই নিয়ম বাদ দিয়ে দেব? নিয়ম ছিল 1000 বছর ধরে এই নিয়ম চলবে, কিন্তু আজকে 1000 বছর পার হওয়ার শেষ রাত। আজকের পর থেকে যদি জামাইয়ের গায়ে হাত তোলেন তাহলে জামাই রক্তবমি হয়ে মারা যাবে, আর যদি ঘর জামাই রাখেন তাহলে আপনারা মারা যাবেন। এখন ভেবে দেখেন আপনারা কি করবেন। আর একটা কথা, ওই যে মুনিয়া নামের যে মেয়েটি আছে, সে যে ছেলেটিকে ভালোবাসে, তার সাথে যদি বিয়ে না দেন তাহলে আপনাদের ওই মুনিয়া গলায় দড়ি দিয়ে মারা যাবে। হায় আল্লাহ। বাবা আমি আপনার কথা বিশ্বাস করি না। না না, আমি তোমারে হারাইতে চাই না, আর আমি তোমাকে আজকে থেকে আর ঘর জামাইও রাখবো না। আমি তোমার বাড়ি থেকে তোমার সাথে সংসার করবো। বুঝতে পারছি আব্বা, আম্মা অনেক ভয় পেয়ে গেছে। এই বউ তুমি আমার একটু মারো, দেখি আমি 12টার পরে মরে কিনা। মারো মারো মারো, আসো আসো। না না না, আমি তোমার গায়ে হাত দিব না, আমি তোমার হারাতে চাই না। তুমি যদি মারা যাও তাহলে তো আমি বিধবা হয়ে যাবো। আমি তোমার আর ঘর জামাই রাখবো না। তুমি আমারে তোমাদের বাড়িতে নিয়ে যাও, আমি বাড়ির সব কাজ করবো, তুমি বাইরে কাজ করবে। হ্যাঁ বউ, তোমার মুখ থেকে এই কথাটা শোনার পরে আমার কলজিটা জুড়ো হয়ে গেল। হয়। বাবা আপনার জন্য বাইচে গেলাম, আজ থেকে আমরা মুক্ত। বাবা ঠিক আছে, চলেন ওই ঘরের ভিতর চলেন। আপনার মেয়ে যে রুমে আছে সেই রুমে আমাকে নিয়ে চলেন, নাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। আমার মেয়ে ক্ষতি হয়ে যাবে না? ক্ষতি হবে এখন তোর। বাটপার, আমার ঘরে বাটপারি করস না, তোর এখন দেখাইতাছি মতো, দেখ তোরে কি করে। খারা তুমি যা বলে করবি, কত বাটপার। হ্যাঁ, হুজুর বন্ড হুজুর লাগাইছে। এই তুই যাস এলাকা কারা কারা, কত বড় সাহস! হ্যাঁ, আমার বাড়িতে বন্ড দরবেশ নিয়েছে, আমি অত্যাচার করি 3 বছর ধরে না।
বাড়িতে খাইয়া দেখ খবরে যদি ভর্তা না বানাইছি গায়ের চামড়া করে যদি জুতা না বানাইছি না আমার না মোমেনা না কত বড় সাহস না আমার লাগে বাটপারি করতে এসে ওরে বাবা, এখন যে অবস্থা হয়েছে এতে করে তো বাড়িও যেতে পারবো না। সব আপনার দোষ। কি কারণে আপনি ওনার এরকম জড়াই ধরলেন দাড়ি করে টাইগে উঠে আনিছেন? আরে বাবা রে, জড়াই কি ধরেছি সাধে, আমি তো আবেগে পড়ে গেলাম, আবেগে পড়ে ওরে একটু জড়াই ধরেছি। আপনার এই আবেগের কারণে আজকে ধরা খাইছি আর মার খাইলাম ভাও। আমি তো ভাবতেছি আজকে বাড়ি গেলে ভাত তো বন্ধ হবেই, সাথে যে কত প্রকার নির্যাতন করবে আব্বা আল্লাহ বাবুর জানে। ওরে বাবা, আমিও তো সেই কথা ভাবতেছি, জামাই শ্বশুর মিলে আজকে গণপিটনি খাবো। কেন যে আমি তোমার কথা বিশ্বাস করতে গেলাম, এখন আমাকে কি হবে? সত্যি কথা বলতে কি আমার মনে হচ্ছে না আপনারা দুজন পুরুষ, মনে হচ্ছে আপনারা কাপুরুষ। এই কথাবার্তা হুশ করে করো, কাপুরুষ মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? শুধু দেখতে পুরুষের মতো হলেই হয় না, পুরুষের মতো সাহস থাকতে হয়, গর্জন দিতে হয়। কেচা চেনেন? কেচা এই যে একে বেঁকে যায়, কারণ কি জানেন? ওদের মেরুদণ্ড থাকে না। আপনারা দুজন তো কেচা, আপনাদের দুজনের একজনেরও মেরুদণ্ড নাই। আপনারা সাহস করে একটা কথা বলতে পারেন না। হাতি চেনেন? হাতি নিশ্চয় চেনেন তো। হাতি এত বড় একটা প্রাণী, কিন্তু সে কিন্তু তার নিজেকে দেখতে পারে না। সে যদি তার নিজেকে দেখতে পারতো তাহলে সে বনের রাজা হয়ে যেত। আপনারা ঠিক তেমনই, নিজেদের শক্তি সম্পর্কে জানেন না। আপনারা আপনাদের বউকে ভয় পান। প্রথম থেকে আপনাদের সাথে যেই ব্যবহার করা হয়েছে আপনারা সেই ব্যবহারের সাথে অভ্যস্ত হয়ে গেছেন, কিন্তু এখন কিছু বলতে পারছেন না। কথাটা তুমি মন্দ বলো। আসলে আমাকে ভুলির কারণেই আমরা ঘর জামাই হয়ে পড়ে রয়েছি। প্রথম দিকে আমাদের অর্থের প্রয়োজন ছিল, এই জন্য আমরা ঘর জামাই হয়েছি। কিন্তু এখন যখন আমরা বুঝতে পারতেছি ঘর জামাই আসলে একটা অভিশাপ, তখন আমরা মুক্তি চাচ্ছি, কিন্তু আমাকে মুক্তি হচ্ছে না। আব্বা আপনি যা কইছেন একদম ঠিক কথা কইছেন। আপনার যে দশা আমারও তো সেই একই দশা। এখনো সময় আছে, আপনারা দুজনে স্ত্রীদের কাছে প্রমাণ করুন আপনারা পুরুষ। আপনারা টাকা ইনকাম করে আপনাদের স্ত্রীদেরকে সুন্দরভাবে চালাতে পারবেন। আর স্ত্রীরা যদি আপনাদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে ডিভোর্সের ভয় দেখান, দেখবেন তখন আর আপনাদেরকে ঘর জামাই থাকতে হবে না। আব্বা আমি কিন্তু এখন মনে মনে অনেক সাহস পাইছি। এখনই আমি আপনার মায়ের যা বলবো, চলো তোমার শ্বশুর বাড়ি যায় সংসার করতে হবে। আর যদি বলে না তাহলে ওর খবর আছে। হ্যাঁ হ্যাঁ জামাই, তুমি ঠিক কথা কইছো। আমিও আজকে বাড়ি যাই, তোমার শাশুড়ির খবর, চলো আমার বাড়ি চলো। আজকে তোমার শ্বশুর বাড়ি থাকবা। আমি আপনাদের সাথে আছি, মনে রাখবেন ভয়কে জয় করতে হবে। চলেন। হ্যাঁ, ভয়কে জয় আমরা করেই ছাড়বো আজকে, চলো। ঠিক আছে, শুনেন প্ল্যানটা আমি করে দিচ্ছি। আমরা আস্তে আস্তে আগাবো। আর বুকি বল রাখতে হবে, বল। তাই ফুটবল না, ক্রিকেট বলো না, সাহসের বল। মনিয়ার মা, এই মনিয়ার মা, ঘরেতে বেরাও। চলো। আজকে থেকে আমি আর ঘর জামাই থাকতে পারবো না। তুমি এক্ষুনি তোমার কাপড় চাপড় নিয়ে আবার বাড়ি যাবা। হাই, তোর কত বড় সাহস, তুই আবার আমার বাড়িতে ফিরে আইছস? হ্যাঁ, আর একটা কথা বললে আমি লাত্তি মারে তোর মাথা ভেঙে ফেলাই দেবো। তুই কি চিন্তা করেছিস? হ্যাঁ, এতদিন ধরে তুই আমার নির্যাতন করেছিস, আমি একটা কথা বলিনি। 30 বছর ধরে তুই আমার গাধার মতো খাটাইছিস। আমি কি একটা গাধা রে? হ্যাঁ, তুই আজ এই মুহূর্তে যদি আমার সাথে আমার বাড়ি না যাস, তোরে আমি তালাক দেব। তোর মতো বউ আমার দরকার নেই। তুই একটা নষ্টা মেয়ে। তাই যদি না হতো তাহলে কি তুই স্বামীর গায়ে হাত তুলতে পারতিস? হ্যাঁ, এই আমি কি একটা গাধা রে? তুই আমার সারা জীবন গাধার মতো খাটাইছিস, পানের তে চুন খসলি তুই আমার গায়ে হাত দিছিস। এই তোর কি মনে হয় আমি এতদিন কেন এই বাড়ি পড়ে রয়েছি? হ্যাঁ, তোর এই সম্পত্তির জন্য না, আমি তোরে ভালোবাসি, আমি তোরে ভালোবাসতাম। আর তুই এই ভালোবাসাটারে আমার দুর্বলতা মনে করেছি। তোদের বাড়িতে তোদের পূর্বপুরুষরা কি একটা কুসংস্কার তৈরি করে থুয়ে গেছে। 1000 বছর ধরে তোকে এই নিয়ম চলে আসছে, সেই নিয়মে তোরা আমাকে বন্দি করে রাখিছিস। কিন্তু আর না, আর না, আর আমরা ঘর জামাই থাকবো না। এই মহিলা, এই সমাজ কি এই ঘর জামাই প্রথা এগুলো কি সমর্থন করে? হ্যাঁ, তোরা একটা কুসংস্কারে ফেলা এই সমাজটাকে নষ্ট করতেছিস। বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যদি তোদের মতো এরকম কুসংস্কার তৈরি হয় তাহলে এই সমাজ কোথায় যাবে? আমি কি পারতাম না তোরে আই করে খাওয়াতি? হ্যাঁ, এতদিন ধরে তুই আমার উপর নির্যাতন করে এই কুসংস্কার চাপাই দিয়ে আমার একটা কাপুরুষ বানায় ফেলাইছিস। আমার ভিতরে যে শক্তি ছিল সেটা আমি হারায় ফেলাইছি।
কিন্তু আর না, আর আমি সহ্য করবো না। আজকে যদি তুই আমার কথা না শুনিস, আমার সাথে যদি তুই না যাস, তাহলে তোরে তো আমি মারবো, সাথে আমিও মরবো। আসলে আমি তোমাদের কাছে এতদিন মিথ্যা কথা বলছি। আমাদের পূর্বপুরুষেরা এই নিয়ম চালু করে যায় নাই। এই নিয়মটা চালু হয়েছে আমার ফুপুর আমল থেকে। আমার ফুপুর তখন বিয়া হয়, ফুপা নির্যাতন কইরা ফুপুরে অনেক নির্যাতন করছে, শেষমেশ ফুপুরে মেরেই ফেলছে। তারপর নাটক সাজাইছে ফুপু নাকি গলায় দড়ি দিয়ে মরে গেছে। ফুপারে যখন পুলিশে ধরছে তখন ফুপা সব স্বীকার করছে। এরপর থেকে দাদা নিয়ম করছে যে বাড়ির মেয়েরা বাড়িতেই থাকবো, আর বাইরের পুরুষরা সেই বাড়িতে ঘর জামাই থাকবে। এই জন্যই আমি তোমাদের ঘর জামাই রাখছি। সামান্য একটা ঘটনা দিয়ে তুমি যদি সমস্ত পুরুষ জাতিকে বিচার করো, তাহলে তো এটা পুরুষ জাতির জন্য লজ্জা। এমনও তো হয়েছে, হ্যাঁ, যে এই মহিলারা নির্যাতন করতে করতে পুরুষদের মাইরে ফেলাইছে, তাহলে কি তুমি সেখানে সমস্ত মহিলা জাতিকে দোষ দিবা? সমাজে যেমন খারাপ পুরুষের অভাব নাই, তেমন খারাপ মহিলাদের অভাব নাই। তাই কাউকে এক পাল্লায় বিচার করা যাবে না। আমি এখন বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করছি। আমি তোমার আর কোনোদিন নির্যাতন করবো না, তুমি আমারে ক্ষমা করে দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আসলে একজনকে দিয়ে পৃথিবীর সবাইকে বিচার করা যায় না। আমি এখন থেকে আর তোমার ঘর জামাই রাখবো না। আমি নিজে এখন থেকে আমার শ্বশুর বাড়িতে থাকবো। আর জামাই বাবাজি, তোমার আর ঘর জামাই থাকতে হইব না। তুমি আমার মেয়ের তোমার বাড়িতে নিয়ে যাইবা। হগো, তুমি আমাকে মাফ করে দিও। আসলে আমি এতদিন যা ভুল করছি তা একদম ঠিক হয়নি। মাফ করে দিও আমাকে। আলহামদুলিল্লাহ আব্বা, আজকে আমরা ঘর জামাই থেকে মুক্ত হচ্ছি। বাবা নয়ন, তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আজকে তোমার জন্য আমরা এই শ্বশুর জামাই ঘর জামাইয়ের অভিশাপ থেকে মুক্তি পেলাম। একটা কথা জানো, এই নয়ন আর আমাকে মুনিয়া একজন আর একজনকে পছন্দ করে। আমি চাই এই নয়ন আর মুনিয়ার হাত আমরা এক করে দিই। বাবা নয়ন, তুমি বাড়ি যাও, যাই তোমার বাপ মারে নিয়ে আসো, আমরা বিয়ের আলোচনা করি। আম্মা, আব্বা, হ্যাঁ তাহলে আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই ছোট ভাইরা, তুমি কোথায় যাচ্ছ? তোমার জন্য আজকে আমরা আর ঘর জামাই নেই, আমরা আজকে পর জামাই। এই খুশিতে একটা খানা পিনা তো হবে। এই তুমি ভালো ভালো রান্না করো, যাও। হ্যাঁ হ্যাঁ, আজকে একটা খানা পিনা হয়ে যাক। পিকনিক।